আল্লাহর অশেষ রহমতে দ্বিতীয়বারের মতো আবার একটি সুখবর শোনার তৌফিক অর্জন করলাম। সে উপলক্ষে বাসা ভর্তি মেহমান ছিল, আর ছিল আনন্দ উৎসবের পরিবেশ, হাতে তো খাওয়া দাওয়া থাকবেই। ওই দিন আসলে আমার একদমই ব্লগ করার মুড ছিল না, কিন্তু যেহেতু মামি বলছিলেন যে অতিথি তুমি কি ব্লগ করা ভুলে গেছো, তুমি কি আর করবে না, সেই সুবাদে আমার মনে হলো না, এটা তো আমার একটা ভালো লাগার জিনিস। যদিও বাবু হওয়ার পর থেকে আসলে ওইভাবে রেগুলার আমি ভিডিও আপলোড দিতে পারি না, আর ভিডিও দেখা যায় যে করা হলেও এডিটিংটা করতে আমার আসলেই অনেক বেশি লেট হয়ে যায়, তো যার কারণে আমি রেগুলার না। আর এই তো এখানে খাওয়া দাওয়ার পরে বিরিয়ানি প্যাকেটিংয়ের কাজ চলছিল, আমার হাজব্যান্ড করছিল। যারা যারা ওই দিন নানু বাসা থেকে আসতে পারে নাই তাদের জন্য দেওয়া হচ্ছিল। আর এদিকে আমি নাস্তার আয়োজন করছিলাম, যদিও এখানে পুরোপুরি রেডি করি নেই, তারপরও হালকা একটু ভিডিও করছিলাম আর কি। আর আশ্রিন মানুষজন অনেক বেশি পছন্দ করে, ও সবার সাথে খেলতে খুবই ভালোবাসে, তো ও সবার মাঝখানেই ছিল। এটা ওর একটা ফুপি, তো ও সবাইকে নিয়ে থাকতে বেশি ভালোবাসে। তোর দাদার কোলে ও অনেক এনজয় করছিল। আর এই যে মামি আমাকে বলেছে আজকে ইন্সপায়ার করেছে আর কি। আর এগুলো হচ্ছে ছোটোখাটো মেমোরি, যেগুলো অনেক দিন পরে দেখলে আসলে অনেক ভালো লাগে, যে ওই সময়টা কীরকম ছিল, কি করছিলাম, এই আর কি। তো এখানে আশ্রিন আর আশ্রিনের ফুপুই ওহি খেলা করছিল, তো আমি ভাবলাম যে ওদের একটু ক্যাপচার করে নেই। আর আশ্রিন তো এদিক সেদিক তাকিয়ে মানে পুরো ঘর মাতিয়ে রাখে। আশ্রিনের দাদা আশ্রিনকে খাবার সারতেছিল, কিন্তু আশ্বিন আসলে খেতে চাচ্ছিল না। আর এখনও ব্যাকগ্রাউন্ডে আশ্বিনের চিল্লাচিল্লির মিউজিক বাজতেছে, আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন। আর আশ্বিন তো দাদার সাথে খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করে, যেটা আসলে বলার বাইরে। আর আমাদের বাসায় বাচ্চারা অনেক বেশি এনজয় করে, তো এখানে বাচ্চারা আসলে হুড়াহুড়ি করছিল, তো আমি ওদের একটু মোমেন্ট ক্যাপচার করে নেই। ওরা জাম দিয়ে কিছু একটা ধরার চেষ্টা করছিল, জানি না, আমিও বাচ্চাদের মতো এটা ভিডিও করে ফেলি। আর এই তো নাস্তা খাওয়ার পর্ব চলছিল, সবাই চাটা খাচ্ছিল আর কি। যদিও আমি আর কি দুপুরে খাওয়া দাওয়া ভিডিও করতে পারি নাই, যেহেতু মামি তখনও বলে নাই। মামি বিকালের 8টার সময় আমাকে বলছিল, তখনই আর কি আমার মাথায় আসা, আচ্ছা ঠিক আছে এখন থেকেই না হয় একটু মেমোরিটা ক্যাপচার করে রাখি। তো এখানে আমি সবাইকে রেডি হতে বলছিলাম, সবার ফ্যামিলি ফটো আর গ্রুপ ফটো আর কি তুলবো, যারা যারা আসছেন আর কি। আর সবাই আমাকে বলতেছিল যে তুমি একটু ক্যামেরা আসো, আমার কেন জানি আসতে ইচ্ছা করতেছিল না, কারণ আমার চেহারার অবস্থা খুবই বাজে ছিল। কিন্তু আমার গুণধর স্বামী সেটা কিছুতেই মানতে রাজি না, সে আমাকে ক্যামেরা এনেই ছাড়বে। তো বাকি দুজন ছিল না, তারাও আর কি ক্যামেরার সামনে চলে আসলো, আর এখন বাধ্য হয়ে আমিও চলে আসলাম। আমার স্বামী যেহেতু বলতেছিল যে ঠিক আছে আমি ক্যামেরা ধরতেছি, তোমরা সবাই বসো। আসলেই গ্রুপ ফটো তুলতে অনেক ভালো লাগে। আর মামি তো আমার আম্মুর একটা বোনের মতোই হয়ে গেছে, মামি এত মিশুক মাশাল্লাহ, পুরো মেলায় হারিয়ে যাওয়া বোনের মতো আর কি। আসলে সবাই অনেক মিশুক ছিল, যেটা বলার বাইরে। তো এই তো এইভাবেই কেটে গেল আমাদের বাবুকে দেখতে আসার দিনটা। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে ওদেরকে আমি বলতেছিলাম আজকে তোমাদের যাওয়া হবে না, আর ওইদিকে আমার একটা ছোট্ট দেবর, সেও গিয়ে দরজা লাগাই দিচ্ছিল যে আজকে ওকে যাইতে দিবে না। আমার ননদটাকে আমরা একটু চেঁচাচ্ছিলাম, ও বলতেছিল যে আচ্ছা ঠিক আছে যাবো না। আর এইভাবেই আস্তে আস্তে বিকাল গড়িয়ে সন্ধ্যা চলে আসে, আর সবার চলে যাওয়ার মুহূর্ত রেডি হয়ে আসে। তো এই তো সবাই টাটা দিচ্ছিল। আর আমার মেয়ে আশ্রিন দেখেন এখন ওনাদের সাথে চলে যাবে, মানে মেহমানকে ভালো লাগলে তার সাথে চলে যেতে হবে। মানে এখন আমি আশ্রিনকে বলতেছি বাবা তুমি আমার সাথে আসো না, কিন্তু সে এখন আর আসবে না, সে চলে যাবে। তো কি আর করা, আমি দেখতেছিলাম আশ্রিন আসলে কত দূর যায়, কিন্তু না, সে সত্যি সিঁড়ি বেয়ে নেমে চলে যাচ্ছিল সবার সাথে। আসলে বাচ্চারা অনেক বেশি ভালোবাসার পাগল হয়, আর যেখানেই ওরা ভালোবাসা পায় সেখানেই ওরা চলে যেতে চায়। আর এই যে আমার আশ্বিনের কর্মকাণ্ড দেখেন, সে নিচে দেখতেছিল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।